একসময় সিনেমার স্বর্ণযুগ ছিল, এখনও সিনেমার কিন্তু খারাপ যুগ না, খারাপ সময় না। মাঝখান দিয়ে একটু গেছে, কিন্তু আহামরি খারাপ যায় নাই যে একবারে শেষ না খায় মরতে হইব বা ধ্বংস হয়ে গেছে ওইটা না। মূল বিষয় হলো এক সময় ছিল এফডিসিতে যে ফ্লোরগুলো ছিল, এই ফ্লোরগুলো বাইরে কোথাও ছিল না বা বাইরে শুটিং স্পট ছিল না, বিদায় আমরা সবাই এফডিসিতে শুটিং করতাম। এখন বিভিন্ন লোকেশন যেখানে যাবেন সেখানেই শুটিং স্পট, ম্যাক্সিমাম পুবাইল বলেন, উত্তরা বলেন, মানিকগঞ্জ বলেন বা 300 ফিট বলেন, সব জায়গায় শুটিং স্পট আছে। তো আমি বাইরে যেখানে খুব সাশ্রয়ী বা আমি অনেক কিছু দেখাতে পারতেছি, তো সেই জায়গায় আমি বাইরেতে শ্যুটটা করব। হ্যাঁ, এফডিসিতে কে বলে কাজ হয় না, এফডিসিতে আপনারা যান, প্রত্যেকটা ফ্লোরেই কাজ আছে, কমার বেশ কাজ আছে, একটা দুইটা ডেলি কাজ হচ্ছে। আমরা তো প্রায় সময় দেখি এফডিসিতে খাড়ানোর জায়গাও থাকে না, এত মানুষ থাকে, এত এত জায়গায় 4-5টা জায়গায় শুটিং হচ্ছে হচ্ছে বা চলতেছে। এখন আমরা মূলত আমাদের সিনেমার কাজগুলা কমার বেশ আমরা কাজ এফডিসিতে করি, যেহেতু আমরা সিনেমার মানুষ, দিন শেষে আমরা এফডিসিতেই যাই, ওটাই আমাদের ঘর বা ওটাই আমাদের পরিবার বলতে যাই, বা আমাদের যা কিছু আছে সব কিছু ওই এফডিসি, আমরা ওখানেই যাই। তো সেই জায়গা থেকে আমরা এফডিসিতে শ্যুট করি। তো বাইরে সিনেমা শুটিং স্পটগুলো বেশি হওয়াতে খুব সাশ্রয়ী পাওয়া যাচ্ছে বা অনেক কিছু পাওয়া যায়, সেটার জন্য হয়তো বা এফডিসিতে শ্যুট করা হয় না। বা এফডিসিতে শ্যুট করলে আর একটা সমস্যা হলো যে একটু ব্যয়বহুল, সেট বানাইতে হয়, অ্যারেঞ্জমেন্ট করতে হয়, কস্টিংটা অনেক বেশি, এই ঝামেলা ওই ঝামেলা অনেক কিছু। তো সেই জায়গা থেকে এফডিসিতে আমরা, এখন এফডিসিতে আমি শ্যুট করব, আমার একটা বাড়িতে শ্যুট করব, আমি চেয়ারম্যানের বাড়ি দেখাবো বা একটা জমিদার বাড়ি দেখাবো বা একটা বড় লোকের বাড়ি দেখাবো। আমার তো বাড়ি দেখানোর কোনো জায়গা নাই, তো ওখানে আমার হলো যে বড় বড় বিল্ডিং আছে, আমাকে সেট বানাইয়া করতে হবে। এখন ভাই মার্কেট ছোট, তাহলে আমার ছোট মার্কেট দেখে ওই অনুযায়ী আমাকে সিনেমা বানাইতে, বড় অ্যারেঞ্জমেন্ট বাজেট দিয়ে সিনেমা বানায় লাভ নাই, তো আমি তো ফিডব্যাকটা দিতে পারবো না। অ্যাকচুয়ালি হলো যে বাজেটটা আমরা মুখস্থ বলতে পারি না, কারণটা হলো একটা স্ক্রিপ্ট যখন আসে আমরা গল্পটা বলি, গল্পটা শুনি, গল্পে আমাদেরকে বাজেট বলে দেয়। বা আপনার বউ সিনেমার বাজেট কেমন? আমার বউ সিনেমা প্রায় 85 লাখ। 85 লাখ, মানে 1 হ্যাঁ, কোটি ধরলাম আমি। এই তো কাছাকাছি। হ্যাঁ, আর যে ইন্ডাস্ট্রিতে ধরেন 1 কোটি দিয়ে আপনি সিনেমার ব্যবসা করবেন বা ভালো একটা সিনেমা করছেন, সেটা ব্যবসা করেও নিয়েও আসবে বা সে টাকা সব কিছু মিলে যে 1.5 কোটি বা 2 কোটি টাকার যদি একটা প্রজেক্ট হয়, আমাদের সিনেমা অনেকে 3 কোটি টাকা রেমুনেশনই নেয়, সেখানে কি ব্যালেন্স থাকে কিনা বা সিনেমার, সেটা যদি একটু জানতে চাই। অ্যাকচুয়ালি হলো যে 3 কোটি টাকা রেমুনেশনে আমাদের বর্তমানে সাকিব খান, যাকে সুপারস্টার থেকে মেগা স্টার খ্যাত অনেকেই দিছে। তো সেই জায়গা থেকে আসলে সাকিব খানের সিনেমার টোটাল হিসাবটা একটু আলাদা, আমরা ওই বিষয়ে যাচ্ছি না। আমরা যেটা সচরাচর করতেছি বা আমাদের অ্যাভেলেবেল যারা করতেছে সবাই কোটি টাকার নিচেই বাজেট করতেছে। কারণ হলো আমার মার্কেট আছে 1 কোটি টাকার মার্কেট আছে, আমার বাজার হলো 1 কোটি টাকা। আমি যদি 2 কোটি টাকা দিয়ে ছবি সিনেমা বানাই, তাহলে আমার ফিডব্যাকটা তো আনতে পারবো না। কিন্তু এটা ওই যে মিশরীয় কায়দায় কিংবা হইতে পারে কিনা, নীলনদের এপারে এক রূপ, নীলনদের ওপারে আরেক রূপ। কেউ হয়তো ডে বাই ডে অট্টালিকা করছে, আর কেউ হয়তো দিনান্তে দিন খাচ্ছে, মানে একই ইন্ডাস্ট্রিতে দুই মুখ। এটা ইন্ডাস্ট্রিটা ডিসব্যালেন্স হচ্ছে কিনা, এবং সঙ্গে হচ্ছে সিনেমা হয়তো তিনি হয়তো কম নিলে আরও পরিচালকরা হয়তো তার কাছে যেতেন সিনেমার জন্য বা ভালো গল্প নিয়ে যেতেন, হয়তো অনেকে 3 কোটি টাকা শুনে আশেপাশেও যান না। আসলে এরকম আসলে সিনেমার আলটিমেটলি উপকার হচ্ছে কিনা? অ্যাকচুয়ালি আসলে উপকার তো অবশ্যই হচ্ছে, অপকার হচ্ছে না। কারণ হলো সিনেমা তো হচ্ছে, ইন্ডাস্ট্রি কিন্তু সিনেমা পাচ্ছে একটার পর একটা। দেশে কাজ করুক বা বিদেশে কাজ করুক, যেখানেই কাজ করুক, আমাদের লোক কিন্তু কাজ করতেছে, বা যেখানেই কাজ করুক আমাদের লোকেরাই কাজ করতেছে। তো সেই জায়গায় বেনিফিট কিন্তু আমরা, কারণ আমরা তো ওই সিনেমা, নাটক বা ছোট পর্দা বড় পর্দা আলাদা না, আমরা এক মিলাই তো সবাই। আমরা কিন্তু সিনেমায় এখন যে কাজ করতেছি, আমরা কিন্তু সিনেমায় আমাদের ওইভাবে প্রপার আর্টিস্ট নেই, আমরা কিন্তু মিডিয়া থেকে বা নাটক পড়া থেকে আর্টিস্ট নিয়ে আসি। তো আলাদা কেউ না, আমরা এক, বেনিফিটেড আমরা সবাই হচ্ছি। আমি হচ্ছে না, আমার আরেক ভাই হচ্ছে, আমি বানাইতে পারতেছি না, আরেক ভাই বানাচ্ছে, কেউ না কেউ হচ্ছে, আমরাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।